few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ও আমার ভগবানের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি। তো আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি এই যে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এখন বাজে তোমার 10:30। তো আমি এখন যাব একজনের বাড়িতে। তো কোথায় যাব, কেন যাব, সেটা জানতে হলে আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি রেডি হব শাড়ি পরে। তো মিনিমাম বেরোবো 12টা 12:30টার দিকে। তো একেবারে শাড়ি পরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, স্নান করে এসে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর আজকে জানো তো চুলটাও ভিজিয়ে দিয়েছি। তারপর দেখো গামছা দিয়ে একটু চুলটা আটকে নিয়েছিলাম, তারপরে গামছাটা খুলে চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। আর আজকে দেখে দেখে মাথাটা ভিজিয়েছি। কেন বলো তো, কদিন ধরে মাথা না ভেজানোর জন্য তো মাথাটা খুব যন্ত্রণা করছিল, তাই আজকের মাথাটাও ভিজিয়ে দিয়েছি। আর এদিকে খুব দেরিও হয়ে গেছে, কাকিমা ওখানে ডাকছে, তাই যেরকম সেরকমভাবে মোটামুটি চুলটা ছেনে নিচ্ছিলাম। আর কি বলো তো বন্ধুরা, আজকে না আমি যেতাম না। আসলে কি বলো তো, তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই, ও গেছে একটু কাকদ্বীপে কিছু মেডিসিন আনতে আর কি। তো কি করবো, বাড়িতে একাও রয়েছি। কাকিমা বলছে আর তুমি যখন একা রয়েছে তাহলে চলো আমার সঙ্গে, তাহলে মানে ওখান থেকে ঘুরে আসবে। তা আমি ভাবলাম আর কি করবো, রান্নার তো কোনো হেডেক নেই, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকবে না, ও কাকদ্বীপে এলে মা এখান থেকে খেয়ে যাবে, আমার বাপের বাড়ি কাকদ্বীপে যেহেতু। তো সেই কারণেই আমি কাকিমার সঙ্গে চলে গেলাম আর কি। আর আমি যে কাকিমার কথা বলছি না, তোমরা হয়তো ভাবছো যে আবার কাকিমা আবার কে। তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি যে আমি ভাড়া বাড়িতে রয়েছি। আর আমি যে ভাড়া বাড়িতে থাকি না, ওই ঘর মালিকের স্ত্রী আর কি। উনি না খুব ভালো। উনি যদি কোথাও যায়, পুজো দিতে হোক বা যেখানটায় যাক না কেন, আমাকে সঙ্গে করে ডেকে নিয়ে যায়। আর তোমাদের এক জায়গায় যাওয়ার কথা বলছি না, ওটা কোথায় বলো তো, ওই যে কাকিমার কথা বলছি। ওই কাকিমার গিয়াতি ঘরের একজন কেউ মারা গেছিল আর কি, ওনার কর্মঘরেই যাব। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি চুলটা বেঁধে নিয়েছি। এবার একটু সিঁদুর আর একটু টিপটা পরে নেব। আর লিপস্টিক তো আমাকে পরতেই হবে, আমি যেখানটাই যাই না কেন হালকা করে হলেও আমাকে পরতে হবে, না হলে আমার তো কেমন ফাঁকা ফাঁকা লাগে আর কি। আর দেখো, সিঁদুর পরে একটু আমি শাখায় লাগিয়ে নিলাম আর একটু গড়ও করে নিলাম। তোমরাও কি কেউ এরকম করো? এরকম করলে নাকি স্বামীর নাকি মঙ্গল কামনা হয়। তো আমি এরকম সবসময় করি, কখনো সিঁদুর পরলে আমি এরকমই করি, জানো তো। তো দেখতেই পাচ্ছ আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি দেখো একটু ক্যামেরার সামনে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। এখন বাজে 12টা, আমি যে রেডি হয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এবার আমি যাব নিচে, দেখবো এবার কাকিমা রেডি হয়েছে কিনা। তো আমি যাচ্ছি এখন নিচে। তো দেখো, আমি নিচে গিয়ে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি নিচে এসে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি আর কাকিমা। আর আজকের প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই আমি ভুলে গেছি। আজকে সকাল থেকে কন্টিনিউ টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে, একটুও বন্ধ হয়নি, জানো তো। আর বেশি জোরেও না, বেশি হালকা আসতেও না, মানে মাঝারি সেই কন্টিনিউ হতেই আছে। আর কি বলো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে না ভালোই গরম পড়েছে। আজকের যে বৃষ্টিটা হচ্ছে না, খুব ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকের ওয়েদারটা তো মেঘলা মেঘলা, বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখতেই তো তোমরা পাচ্ছ, 7 দিকেই সবুজে সবুজে ভর্তি। হ্যাঁ, আর আমার তো খুব ভালো লাগছে, যেদিকেই তাকাচ্ছি সবুজ। আর এদিকে দেখো তোমার ধান গাছ, দেখো কি সুন্দর হাওয়ায় নড়ছে। আর এদিকে সবুজ সবুজ গাছপালা, বেশ কত সুন্দর লাগছে বলো তো। প্রকৃতিটা জাস্ট ওয়াও লাগছে আর কি। আমরা তো গ্রামেই থাকি। আর কি বলো তো বন্ধুরা, আমাদের এদিকে তো বিঘার পর বিঘার সব লোকের ধান চাষ হয়, জানো তো। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি ফাইনালি যেখানটায় আসার কথা বলেছিলাম, সেখানটায় কিন্তু ফাইনালি চলেও এলাম। আর জানো তো, আজকের না আমার আসার একদমই ইচ্ছে ছিল না। কারণ কেন বলো তো, এদিকে টিপটিপ করে বৃষ্টি হতেই আছে কন্টিনিউ। তারপরে ভিতরে রাস্তা খারাপ ইটের, যেহেতু তোমরা তো দেখতেই পাচ্ছ। আর স্লিপও হয়েছে, প্রচুর শ্যাওলা পড়েছে, আর কাদাও উঠছে প্যাচ প্যাচ করে। আর আজ তো ভালো লাগছে না, শাড়ি টাড়ি তো পুরো কাদাও হয়ে গেছে আর ভিজেও গেছে বৃষ্টিতে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন কাদাটা বলো তো। আর দেখো, ইটও বিছিয়ে দিয়েছে, কারণ ইট যদি না বিছায় কাদাতে কেউ যেতেই পারবে না। আর আগের যে ইটগুলো বেছানো ছিল না, ওগুলো তো শ্যাওলা পড়ে গেছে। তার পাশে দেখো নতুন ইট বিছিয়ে দিয়েছে, কারণ ওই ইটে যদি কেউ যায় না, শ্যাওলা পড়েছে, এত স্লিপ খেয়ে পড়ে যাবে। তো দেখো, কাকিমা কিন্তু আমার আগে
এগিয়ে যাচ্ছে। আর ওদিকে দেখো কতজন দাঁড়িয়ে রয়েছে। ওরা দাঁড়িয়ে রয়েছে কেন বলো তো, ওইদিকে না খাওয়ার ঘর করেছে। ওই যে একজন গেল, তোমরা তো দেখতেই পেলে, ওদিকে যাবে বলে ওরা কিন্তু গেটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর যেতেই পারছে না কেন বলো তো, বৃষ্টি হচ্ছে তো প্রচুর, কি করে যাবে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি বৃষ্টিতে ভিজে ভিজে আসার পর দেখো প্যান্ডেলের ভিতর চলে এলাম। আর এখানটায় দেখো কত চেয়ার রয়েছে বসার জন্য। এখানে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর দেখো খাওয়ার রুমের দিকে রওনা দিলাম। হ্যাঁ, আরেকটা কথা কি বলো তো, আমাদের এদিকে তো গ্রামের এলাকা, এখানটায় ভিডিও করলে তো সবাই তো কেমন হাঁ করে তাকিয়ে থাকে। তো কি করব, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছি। আর কাকিমা কিন্তু আমার সঙ্গে খেতে যায়নি, কেন বলো তো, কাকিমা আজকে নিরামিষও খাবে, আর ওখানটায় তো আমিষ রান্না হয়েছে, তো সেই কারণে কাকিমা কিন্তু খেতে যায় না। এদিকে দেখো হাত ধোয়ার জন্য জল দিয়েছে, তো ফাইনালি সবাইও হাত ধুয়ে নিচ্ছিল, আমিও হাতটা ধুয়ে নিলাম। আর এই যে দেখো ফাইনালি হাত ধুয়ে আমি কিন্তু চেয়ারে বসেও পড়েছি। আর দেখো প্লেটের মধ্যে কিন্তু শসা আর তোমার গাজর লেবু দিয়েও দিয়েছে। তারপর দেখো ফাইনালি লাস্টে ভাত, আলু ভাজা, তারপরে তোমার শুক্তো, আর হয়েছিল তোমার কি একটা মুড়ি ঘন্ট মতন এরকম রেসিপি হয়েছিল। তারপরে মাছ ভাজা, মাছের টক, মাছের ঝোল, তারপরে পাঁপড়, মিষ্টি, দই, এইসব কিছু দিয়ে দিল। আর ডালও দিয়েছিল, কিন্তু আমি ডালটা নিইনি জানো তো। তারপর দেখো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে জানো তো, ছাতা ধরা যাচ্ছে না, এত হাওয়া হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তো দেখো সবার পুকুর কিন্তু ডুবেই গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর চারদিকে তো অলরেডি সাদাই হয়ে গেছে। বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে এত ঝড়ো বাতাস হচ্ছে যে পুরো গাছপালাকে ওলট পালট করে দিচ্ছে একেবারে। আর আমরা যে এখানে এসেছি না, আমরা তো ভিতরে এসেছি অনেক, আমরা তো থাকি মেন রাস্তার মধ্যে, তোমাদের তো বলেইছি। আর মেন রাস্তা থেকে এটা মিনিমাম 10-15 মিনিটের রাস্তা, ভিতরে, প্রচুর ভিতরে। তারপর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে ফাইনালি চলে এলাম বাড়ি থেকে। আর এই যে দেখো আমরা কিন্তু রাস্তার উপরে উঠেও পড়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ঝড়ো হাওয়ার মধ্যে কি করে যে ভিডিও করছি আমি, সে একমাত্র আমিই জানি। কেন বলো তো, এক হাতে আমি ছাতা ধরেছি, এক হাতে ফোন ধরেছি, আবার তার মধ্যে বাতাসে কাপড়ও উড়ে চলে যাচ্ছে। তাহলে বলো তো কতটা এতে আমি ভিডিওটা করছি। আর এই যে দেখো ফাইনালি গেটের সামনে কিন্তু চলে এলাম, দেখতেই তো পাচ্ছ বৃষ্টিতে পুরো কতটা জল জমে গেছে দেখতে পাচ্ছ। আর দেখো আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরুও করে দিয়েছে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি, না গো, আমার বাস্তব জীবনের সঙ্গে যেটাই ঘটে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর বেশি আমি বাড়তি কিছুই তোমাদের সাথে শেয়ার করি না জানো তো। যাই হোক, মোটামুটি বৃষ্টিতে ভিজে ভিজে দেখো বাড়িতে পৌঁছেও গেলাম ফাইনালি। তো গাইজ দেখো এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ, হাতে আমার জোয়ান রয়েছে। ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে গেছি খেতে, যাওয়ার সময় গিয়েছি বৃষ্টি, আর আসার সময় এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে, পুরো কাপড় চোপড় সব ভিজে গেছে, সব চেঞ্জ করতে হবে। তো গাইজ ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যেন ভিডিও নোটিফিকেশান তোমাদের আগে কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।